আমি বলছিলাম শুধু। আমি বুঝে গেছি, আপনি আর আমার ভাই দুজনেই একদম এক। আমাদের বিরক্ত করে আপনারা ভীষণ আনন্দ পান। যান, আমি আপনার সাথে কথাই বলতে চাই না। এটা তো বিচিত্র দ্বন্দ্ব। এদিকে বোন ভাইয়ের উপর রেগে আছে আর শাস্তি ভোগ করতে হচ্ছে আমাকে। হে পূজ্য, আমাকে সাহায্য করুন। রাধা দেবীর মান আপনি সহজেই ভঞ্জন করতে পারবেন, কিন্তু আমার কি হবে? আজ হলো নবরাত্রির অষ্টম দিন। আজ দিন হলো মহাগৌরীর। মহাগৌরীর গল্প আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন। দেবী পার্বতী মহাদেবকে ভীষণ ভালোবাসতেন, অনন্ত প্রেম করতেন, আর মহাদেবকে তার স্বামী রূপে পাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন। স্থির করেছিলেন যে মহাদেবের সাথেই বিবাহ করবেন, আর তার জন্য তিনি অনন্তকাল ধরে তপস্যা করেন। এমন ঘোর তপস্যা যার জন্য ওনার শরীর সম্পূর্ণরূপে কালো হয়ে গেছিল। তাও উনি নিজের মত বদলাননি, উনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তারপর আর কি, শেষ পর্যন্ত মহাদেবকে ওনার কাছে আসতেই হলো। তখন মহাদেব নিজের অনন্ত প্রেম দিয়ে দেবী পার্বতীর কালো হয়ে যাওয়া শরীর প্রেমের জলে ধুয়ে দিলেন, আর তখনই তিনি অত্যন্ত সুন্দর গৌরী রূপ ধারণ করলেন। আর সেই জন্যই ওনাকে মহাগৌরী বলা হয়। এই হলো গল্প মহাগৌরীর। এর থেকে আমরা এই শিক্ষা পাই যে দুই প্রেমিকের মধ্যে দূরত্ব অবশ্যই আসতে পারে, কিন্তু তাদের সিদ্ধান্ত দৃঢ় হলে, তাদের সংকল্প দৃঢ় হলে তারা আবার একে অপরের কাছে ফিরে আসবে, একে অপরের মান ভাঙিয়েই নেবে। তাই বলো মাতা মহাগৌরী জয়, বলো মাতা মহাগৌরী। দাঁড়ান, এক মুহূর্ত দাঁড়ান। কাল নবরাত্রির শেষ রাত্রি, আর কালকেই আমরা জানতে পারবো যে এই নবরাত্রি মেলায় আমরা কত অর্থ সংগ্রহ করেছি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস এই ঋণ নিশ্চয়ই শোধ করব আমরা।